আমাকে নকল রামপ্রসাদ সেনকে দেখিয়ে দিল। এরকম তারা ব্রহ্মময়ী, এরকম তারা ব্রহ্মময়ী বলে চোখ রাঙিয়ে গান গাচ্ছিল। তারপর তারপর আর কি, আমি ওদের চালা কিছু ধরে ফেললাম। কি করে ধরলে? সে ক্ষমতা না থাকলে আপনার সবাইকে ভার হতে পারে। তা বটে, তা বটে। তারপর তারপর আর কি, যতটুকু ধাঁধা ছিল তাও কেটে গেল। তুমি বুদ্ধিমান, এ কার্য তোমাতেই সম্ভব। আগে মহারাজ, আমি বলছিলাম মহারাজ উনি যতটুকু বলছে অতটুকু নয়। চুপ করো তোমরা, তাহলে এদের বিচার এদের বিচার করব। এই তোমার নাম কি? আমার নাম কুমারী শ্রীমতী। এই কি বলছো সব? আর তোমার নাম কি? আমার নাম আজ গোসাই। তোমাদের বিচার আমি করব। তোমরা রামপ্রসাদ সেনকে মারতে গিয়েছিলে? না না মহারাজ, না, আমাদের ক্ষমা করে দিন মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। তোমাদের ক্ষমা করবার মতো ক্ষমতা আমার নেই। তোমরা ভক্ত কবি রামপ্রসাদ সেনকে হত্যা করতে গিয়েছিলে। সেই রামপ্রসাদ সেন যদি ওদেরকে ক্ষমা করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না মহারাজ? একই কে আপনি? এর নাম রামপ্রসাদ সেন। আমি হালি শহরের ঘাটে আপনার জন্য বজরা রেখে এসেছিলাম। আপনার বজ্রা ওই হালি শহরের ঘাটেই বাঁধা আছে। সে কি, আপনি এত রাস্তায় এলেন কি করে? গ্রামে পদার্পণ করে যখনই আমি শুনেছি যে আমাকে আনতে গিয়ে রাজ কর্মচারী আজু গোসাই আর নরহরি ঘোষালকে বেঁধে কৃষ্ণনগর নিয়ে এসেছে, আমি তখন থেকে দিবারাত্র পায়ে হেঁটে ছুটতে ছুটতে চলে এসেছি মহারাজ। প্রসাদ, হয় কি ভাই, আমি তো তোমাদের বিরুদ্ধে রাজ দরবারে কোনো নালিশ জানাইনি, তাহলে কেন তোমরা সাজা পাবে বলো? আপনি ওদের বিরুদ্ধে নালিশ না জানালেও ওরা আমার কর্মচারীকে ঠকানোর চেষ্টা করে রাজ শক্তির কাছে অপরাধ করেছে, সুতরাং শাস্তি ওদের পেতেই হবে। মহারাজ, এবারকার মতো আপনি ওদেরকে ক্ষমা করে দিন। না না, তা হতে পারে না। আপনারা অনুরোধ আমি রাখতে পারবো না কবি, শাস্তি ওদের দেবই। শাস্তি যদি একান্তই ওদের পেতে হয়, তাহলে ওদের প্রাপ্য শাস্তি আপনি আমায় দিন মহারাজ, ওদেরকে আপনি মুক্ত করে দিন। ভক্ত রামপ্রসাদ সেন, আপনি মানুষ না দেবতা? আমি এই জগতের কীট পতঙ্গেরও পদরেণু মহারাজ। রাজে চিরকাল আপনাকে নির্যাতন করে আসছে, তবু ওদেরকে মুক্তি দিয়ে আপনি নিজেই শাস্তি পেতে চান? চাইব না, ওরা যে আমার গ্রামবাসী, আমার ভাই, আত্মীয় স্বজন। অপূর্ব সুন্দর গোপাল, জীবনে আমি এই একটা মানুষই দেখলাম। জানি না দেবতাদের মধ্যে এমন উদারতা আছে কিনা। মহারাজ, তাহলে আমার আবেদন মঞ্জুর করলাম। তবে রাজা কৃষ্ণচন্দ্রের একটা অনুরোধ আপনাকে রক্ষা করতে হবে কবি। অনুরোধ কেন বলছেন মহারাজ? আপনি আমায় আদেশ করুন। আপনার আদেশ পালন করতে দিন প্রজা সর্বদাই প্রস্তুত আছে। এক বালিকার কণ্ঠে আপনার রচিত সঙ্গীতের প্রতিধ্বনি শুনে আপনাকে আনতে গোপালকে পাঠিয়েছিলাম। ও আপনাকে আনতে না পারলেও আমার সৌভাগ্যবশত আপনি নিজেই এসেছেন। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনারই কণ্ঠে সেই সুমধুর সঙ্গীত আমি শুনতে চাই। এ তো আমার সৌভাগ্যের কথা মহারাজ, আমি আপনাকে এক্ষুনি শোনাচ্ছি। অপেক্ষা করুন। আজগোসাই, নরহরি, যাও, ওদার ভক্ত রামপ্রসাদ সেনের দয়ায় আজ তোমরা মুক্তি পেলে, কিন্তু পুনরায় যদি ওর বৃদ্ধাচরণ করো তাহলে সারা জীবন ওই অন্ধকার কারাগারে বাস করতে হবে। যাও, তোমাদের ওই প্রাপ্য বলে ডুবতে রে মন কালী বলে ভিবিরত না করে অগাধ জলে, ভিবিরত না করে অগাধ জলে ডুবতে রে মন কালী বলে ডুবতে রে মন কালী বলে মা। রত্নাকর নয় শূন্য কথন
চার ডুবে ধন মেলে রত্নাকর শূন্য কখন দু চার ডুব ধন মেলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলিনীর কোলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুণ্ডলিনীর কোলে ডুবে রে মন কালী বলে ডুবে রে মন কালী বলে মা রতন মানিক কত পড়ে আছে অগাধ জলে মা রতন মানিক কত পড়ে আছে অগাধ জলে তুমি প্রসাদ বলে চম্পদিলে মিলবে রতন পলে পলে এই প্রসাদ বলে চম্পদিলে মিলবে রতন পলে পলে ডুবে রে মন কালী বলে ডুবে রে মন কালী বলে ডুবে রে মন কালী বলে চমৎকার, অতি চমৎকার। যেমন প্রাণোন্মাদকারী সুর তেমনি ভাষার পরিপাট্য ভক্ত কবি রামপ্রসাদ সেন আমার পণ্ডিত সবার বিশিষ্ট আসন গ্রহণ করে আমার সবার অলঙ্কিত করুন। ক্ষমা করবেন মহারাজ, এমন কোন শিক্ষা আমার মধ্যে নেই যা দিয়ে আমি আপনার পণ্ডিত সবার আসন অলঙ্কৃত করতে পারি। আমি এই জগতের নগণ্য জীব, পড়ে আছি আমার জগন্মাতার কন্যাদারে। আমাকে হতাশ করবেন না কবি, আমি জানি আমার রত্ন সবার বিশিষ্ট আসন গ্রহণের আপনি উপযুক্ত পাত্র। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার আদেশের প্রতিপালন করতে পারলাম না। কেন কেন কবি? রত্ন সবার বিশিষ্ট আসন গ্রহণ করলে আমাকে তমগুণ আশ্রয় করবে, তখন তামসী বরণা মা তুষ্ট করতে পেরেছি এই যথেষ্ট মহারাজ। বড় আশা নিয়ে আপনাকে আনতে বস্ত্র দিয়ে পাঠিয়েছিলাম, আমাকে নিরাশ করলেন কবি। দুঃখিত হবেন না মহারাজ, আমি নিরুপায়। বেশ, রত্ন সবার আসন গ্রহণ না করুন, আমার আরেকটি আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আদেশ করুন মহারাজ। আপনার রচিত সঙ্গীতের পাণ্ডুলিপি আমায় দান করুন, আমি বাঙালিদের কাছে আপনার মধুর রচনা প্রচার করি। আমার তো কোনো পাণ্ডুলিপি নেই মহারাজ। সে কি, আপনার এত বড় একটা সাধনার কোনো স্মৃতি রাখবেন না? এত সঙ্গীত রচনা করেছেন, তার কোনো পাণ্ডুলিপি রাখেন? প্রয়োজন কি মহারাজ, প্রয়োজন কি? আমি তো প্রচারের জন্য সঙ্গীত রচনা করি না, মায়ের চরণে আত্মনিবেদনের উদ্দেশ্যে মনের আবেগে মায়ের নাম গান গেয়ে। তাহলে এত বড় সম্পদ হতে ভবিষ্যতের বাঙালি বঞ্চিত হয়ে থাকবে। কবি রামপ্রসাদ সেনের এমন মধুর রচনা পাণ্ডুলিপি অভাবে প্রচার হবে না? কেন প্রচার হবে না মহারাজ? আমি দেব আপনার রচনা করে মায়ের নাম গেয়ে যেতেন, নাম প্রচার করে এই বাঙালিদের কাছে অমার করে রাখা।
দোহাই মহারাজ, আমার নামে আপনি এই সঙ্গীত প্রচার করবেন না, তাহলে অন্তর আমার তমপূর্ণ হয়ে উঠবে, আমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে। ক্ষমা করবেন কবিবর, আপনার এই অনুরোধ রাখতে আমি বাঙালিদের এমন মহার্ঘ সম্পদ হতে বঞ্চিত করতে পারবো না। দুর্গাচরণ বাবু, আপনার গুরুর নাম বাঙালিদের কাছে অমর করে রাখতে আমি ওর রচিত সঙ্গীত প্রচার করব। আর আজ থেকে 100 বিঘা নিষ্কার সম্পত্তি ভোগ দখলের অধিকার সহ ওকে কবি রঞ্জন উপাধি দান করলাম। স্মৃতি পূর্ণ হয়ে গেছে, আমি পালায়া। আপনি আমায় বাধা দেবেন না মিত্র মশাই, আপনি আমায় বাধা দেবেন না। আমি রাজা হতে চাই না মিত্র মশাই, আমি রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। ও মা, মাগো, তোর এই প্রসাদ, তোর চরণ রত্ন ভিন্ন অন্য কোন রত্নের প্রয়াসী নয় মা, অন্য কোন রত্নের প্রয়াসী নয়। আমি রাজা হতে চাই না, মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো। দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধনাই মাগো। দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, হয় যেন তাই ঘর জোগাতে মা, মাটির ঘরে বাঁশের খুঁটি মা, হয় যেন তাই ঘর জোগাতে, আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। ও মা, কি হবে দালানেতে যদি দালাল কোথায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পায় যেন তাই দুটো খেতে মাতো, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে মা, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে, কেবল রাম প্রসাদের এই বাসনা মা, রাম প্রসাদের এই বাসনা মা, পাই পাই যেন ওই পদে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো
রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। হরিবর, মহারাজ, আপনি আমায় কিছু দিতে চেয়েছেন। যদি সত্যি আপনি আমায় কিছু দিতে চান, তাহলে আপনার কাছে আমার করজোড়ে প্রার্থনা, আপনি মায়ের কাছে আমার জন্য শুধু এটুকুই প্রার্থনা করবেন, মায়ের ওই রাঙা চরণে যেন আমার ঠাঁই হয়। কবি, আর আমি আপনার কাছে কিছু চাই না মহারাজ, এই ছাড়া আপনার কাছে আমার আর কিছু চাই। দেখুন মহারাজ, ঠাকুর প্রলোভন হতে নিজেকে কত দূরে রাখতে চান। এতটা নির্লজ্জ না হলে উনি কি সকলের অন্তর জয় করতে পারেন? আসুন দুর্গাচরণ বাবু, আজ আমার প্রাসাদে আতিথ্য গ্রহণ করে আমায় আনন্দিত করুন। এসো গোপাল।